আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে মুবারক ক্লাসে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর আজকের এই লেসনে আমরা খুব চমৎকার কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ শিখব। আমাদের এই ক্লাসটা শুরু করার আগে ইনশাআল্লাহ আমরা লেসন 10 শুরু করার আগে আমরা লেসন 9 এর কিছু পড়া আপনাদের কাছ থেকে আমরা একটু শুনে নিতে চাই। পড়া শুনে নেওয়ার আগে আমরা একটু দেখে নেই যে আমরা আজকের লেসন 10 এ কি কি পড়বো। আমাদের আজকে লেসন 10 এ আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি রয়েছে আমরা যে পড়ছি, সেই কিতাবের দুইটা লেসন, লেসন 8 এন্ড লেসন 9, এই দুইটা লেসন আমরা আজকে পড়বো। লেসন 8 এ রয়েছে 2 পৃষ্ঠা এবং লেসন 9 এ রয়েছে 3 পৃষ্ঠা। মোট আমরা আজকে 5 পৃষ্ঠা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ভাইরা এবং বোনেরা যারা আছেন, আমরা হাত তুলবো, আমরা আপনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো পড়াগুলো। আমরা প্রায় 13টার মতো ভোকাবুলারি আমরা আজকে শিখবো এবং সেন্টেন্স ফরমেশনে আমরা খুব চমৎকার কিছু বাক্য গঠন আমরা শিখবো। আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখবো প্রথমে, যেমন দ্য মস্ক, আল মসজিদু, ইন দ্য মস্ক, ফিল মসজিদি, টিচার্স রুম, হুজরাতুল মুআল্লিমি, ইন দ্য টিচার্স রুম, ফি হুজরাতিল মুআল্লিমি, ইয়োর রুম, গুরফাতুকা, ইন ইয়োর রুম, ফি গুরফাতিকা, there is a man in the mosque, fil masjidi rajulun, the man is in the mosque, আর রজুলু ফিল মসজিদি। এভাবে করে আমরা যে কোন একজন ব্যক্তি কোন একটা জায়গায় যে অবস্থান করছে, অবস্থানের ব্যাপারটা আমরা বলতে পারবো আরবিতে চমৎকার করে। এরপরে আমরা লং সেন্টেন্স মেকিং ইউজিং প্রিপোজিশন। এরপর আমরা আগে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখেছিলাম, সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে ব্যবহার করে আমরা লম্বা বাক্য বানানো শিখবো। In the market of village, there is a big shop. في سوق القرية دكان كبير. দেখেন, বাক্যটা অনেক জটিল, একটা কমপ্লেক্স বাক্য, একটা কম্পাউন্ড সেন্টেন্স। এইটাকে আমরা আরবিতে বলে ফেলছি খুব ইজিলি। এখন কিন্তু আমরা মাত্র শাস্ত্রীয় আরবি ভাষা জিরো টু হিরো লেভেলের আমরা মাত্র লেসন 10 এ রয়েছি, মাত্র 10টা ক্লাস আমরা করলাম। এর মধ্যে কিন্তু আল্লাহর ফজলে আমরা অনেক বড় বড় বাক্য কিন্তু আরবি করতে পারছি। In the market of village, there is a big shop. في سوق القرية دكان كبير. What is in Aisha's bag? ماذا في حقيبة عائشة? There is a book and a pen in Aisha's bag. في حقيبة عائشة كتاب وقلم. Oh Khadija, يا خديجة, what is in your room? ماذا في غرفتك? There is a big table and a small chair in my room. في غرفتي طاولة كبيرة وكراس وكرسي صغير. দেখেন কত বড়। ও খাদিজা, what is in your room? There is a big table and a small chair in my room. কত বড় একটা বাক্য আমরা চমৎকার করে কিন্তু আরবি করে ফেললাম। তাহলে আমরা আজকের লেসনে এই জিনিসগুলো আমরা শিখবো। আজকে আমাদের লেসন 8 অষ্টম পাঠ, এখানে 2 পৃষ্ঠা রয়েছে এবং নবম পাঠ এখানে মোট 3 পৃষ্ঠা রয়েছে।
আমরা খুব চমৎকার করে ইনশাআল্লাহ পড়ে ফেলবো, এবং চমৎকার করে একটা প্র্যাকটিসও রয়েছে আমাদের এখানে। আমরা ফি ব্যবহার শিখেছি, এবং ফি দিয়ে আমরা আল মুত্তাসিল এবং ইদাফাত ব্যবহার করে আমরা 20টা বাক্য তৈরি করা শিখবো এখানে। তাহলে আমরা শুরুতে আসুন, আমরা গত লেসনের পড়াগুলো একটু দেখে আসি। যারা যারা একটু আমাদের পড়া দিতে চান, আপনারা একটা হাত তুলবেন, আমরা আপনাদের কাছ থেকে পড়া নেব। আমরা চলে আসছি এখন লেসন 9-এ চলে আসবো। লেসন 9-এ আমরা গত ক্লাসে যা যা পড়েছি সেইখান থেকে আমরা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। যারা আমাদের এখানে অংশগ্রহণ করতে চান একটু হাত তুলবেন। অবশ্যই ভাইদের মধ্যে এবং বোনদের মধ্যে থেকে হাত তুলবেন, যাতে করে আমরা আপনাদেরকে সুযোগ দিতে পারি সবাইকে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, ভাইরা এবং বোনেরা। আমরা সবাই হাত তোলার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা ফেসবুক থেকে আমাদের অনেকে দেখছেন, আমরা এই লেসনে 61 আছি ভাইদের মধ্যে। আমি হাত দেখতে পাচ্ছি কিছু, হাফিজ ভাই, তারপর মাকসুদ ভাই, আরো আরো যারা আছেন, আব্দুল্লাহ ভাই, আরো আরো যারা আছেন, আপনারা হাত তুলবেন, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। তাহলে আমরা শুরু করছি গত লেসনের যে আমাদের পড়াটা ছিল সেইটা একটু বড় করে নেই। হ্যাঁ, ইয়েস, আমি একটু বড় করে নিলাম। এই যে আমি আপনাদের নাম ধরে ডাকবো এবং আপনারা উত্তর দিবেন। নাদিরা ইয়াসমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এখান থেকে পড়েন, প্রশ্ন বলেন এবং উত্তর দেন। আমাদের আইনা যে হোমওয়ার্কটা ছিল, হ্যাঁ হোমওয়ার্কটা ছিল যে ওইটা ওইটা বলেন। জি, অর্থ বলা লাগবে না, শুধু আরবি বললেই হবে। আইনা সাআতু ওয়া আইনাল কালামু। আম, শব্দটা কলামু, ওয়া আইনাল কলামু। ওয়া আইনাল কলামু, এটা কি বলবো? উত্তরটা বলবেন। আরবিতে আম, প্রশ্নটা করলেন, জি, শুধু উত্তরটা বলবেন। আমি আজকে প্রথম পড়া দিচ্ছি তো একটু হেল্প করতে হবে। আমি কি কোনো অসুবিধা বলবো নাই। হাজা দিয়ে শুরু করব? না, আমরা এই লেসন 9-এ আমরা কিছু ব্যবহার শিখেছি। এই যে আইনা সদীক বশির, বশিরের বন্ধু কোথায়? সদীক বশির আমাম আল মসজিদ, মানে আমরা কোন একটা কিছুর অবস্থান বোঝানোর জন্য আমরা আইন্দা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি এই ব্যাপারগুলো ব্যবহার শিখছে। যে ইমাম মসজিদের সামনে আছে, আয়েশা ঘরের পেছনে আছে, এরকম করে অবস্থান বাচক শব্দগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম। ওইটারই একটা রিফ্লেকশন হচ্ছে আমাদের এই হোমওয়ার্কটা, যে আইনা সাআতু আইনাল কলাম, الساعة فوق الطاولة والقلم تحت الكرسي। এইভাবে عند من الساعة عند من القلم। ইনদা মানে সাআতু ওয়া ইনদা মানে কলামু। من القلم কলম মানে হলো মানিল কলামু। ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে। তাহলে তাহলে আম, ইনদা আইন্দা সাআতু রাহিমু না রাহিম। না না না, এটা বলতে হবে হচ্ছে আস-সাআতু ইনদা মাজিদিন, ঘড়িটি মাজেদের কাছে রয়েছে। আল কলামু আসসালাতু ইনদা মাহমুদের কাছে রয়েছে। এভাবে, কার কাছে? মাহমুদের কাছে। মাহমুদের কাছে। আচ্ছা, আপনি চমৎকার বলেছেন, মাশাআল্লাহ। আমরা এবার শুনবো নার্গিস সুলতানা আপনার কাছ থেকে। হুম, হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপর থেকে বলেন। মাযা ফাওকাকি ইয়া আইশাতু ওয়া মাযা
ওয়ামাযা ফাওকা মাজিদিন। আচ্ছা। হ্যাঁ, ভাইদের মধ্যেও হাত তুলি আমরা, কেউ কেউ ইনশাআল্লাহ চেষ্টা হে করবো, আমি হেল্প আয়শা, করবো। হে আয়শা তোমার ফাওকা তো উপরে, হ্যাঁ, হে আয়েশা, তোমার উপরে তোমার কে বা কি 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 আছে, কি মাদা উপরে কি কি আছে? আছে, তাহলে ফাওকি, ফাওকি যে কোনো একটা কিছু বললে হয়। ফাওকি মিসবাহুন, মিরআহাতুন, জি মিরআহাতুন তো উপরে না। জি জি, ফাওকি, ফাওকি মিসবাহাতুন, মিসবাহুন, মিসবাহুন, হ্যাঁ। হুন জি ওস্তাদ জি। ওয়ামাদা ফাওকা ওয়ামাযা মাজিদিন, ফাওকা মাজিদিন, মাজিদের উপরে কি আছে? তাহলে ফাওকা ফাওকা ফাঁকা ফাওক ফাওকা মাজিদিন, ফাওকা মাজিদিন। যদি এখানে মিফতাহুন বলেন তাহলে ওখানে মিরওয়াহাতুন বলেন, মিসবাহুন যদি ওখানে বলে থাকেন মিরআহাতুন, তাহলে এখানে হ্যাঁ মিরআহাতুন, হ্যাঁ। ফাওকা মাজিদিন মিরআহাতুন। জি জি এরপরে আইনা আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, ওয়া আইনাল মিরআহাতু, বাতিটি কোথায় এবং বাতিটি কোথায় এবং ফাঁকাটি কোথায়? তাহলে জি আল মিসবাহু, বাতিটি হ্যাঁ, ওই যে আগে যে বলছিলেন না ওইটাই, বাতি ওইটাকে রিপিট করতেছে, ওইটাকে রিপিট করতেছে। আগে বলছিলেন না যে ফাওকি মিসবাহুন বলছিলেন না, ওই যে বাতিটি তাহলে আমার বলেন আল মিসবাহু ফাওকি, আল মিসবাহু ফাওকি, জি। তারপর হচ্ছে আল মিরআহাতু তাহ বিজানিবি, বিজানিবি, জানিবি বা তাহ ও যে বিজানিবি আছে না একটা পাশে। জানিবি পাশে, জি হুম। জি। তারপর হচ্ছে ফাওকাল মিসবাহি ওয়া আচ্ছা, এটা একটু ছোট, এটা একটু ভুল আছে, আমরা এর পরেরটা বলি। আচ্ছা, আমি আর পরের জনকে ডাকছি, জি। মৌসুমী হুসাইন, যে চমৎকার বলেছেন মৌসুমী হুসাইন। জি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাযা আমামা আল মুআল্লিমি, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর মাজা, দিবেন। জি মাজা আপনি আমাম মুসলিমি, আল মসজিদ আমাম আল মুআল্লিমি। মাশাআল্লাহ। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু হবে এখানে, আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু। ওয়াসাহাতু মানে কি উস্তাদ, মানে ভুলে গেছি। মাসাহাতু মানে সাবুরাতু হচ্ছে ডাস্টার, ডাস্টার। আচ্ছা। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু। আস-সাবুরাতু ওয়াসাহাতু ফিল ফাসলি। না, দুইটা দুই জায়গায় বল, আমরা ফি এখনো পড়ি নাই। ও আচ্ছা আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি ওয়াল মাসাহাতু ফাওকা আত-তাবিলাতি। আমরা এখন ফাওকা, আমামা, তাহতা, ওয়ারাআ, খালফা, বিজানিবি এগুলো দিয়ে প্র্যাকটিস করছি। জি, এরপরে আচ্ছা। আমরা আমরা এরপরে আরেকজন ভাই হাত তুলেছিলেন, উনি হাত নামায় ফেলছেন মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি বলে যান। জি, আইনা ইনদা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে রয়েছে? আচ্ছা, মৌসুম হুসাইন, সিলভি রুমানা বলেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, এই শেষের দুইটা আপনি বলেন। ইনদা মানিল খারিতাতু, এটা যদি বলি আমার কাছে আছে তাহলে বলতে পারি ইংদি মিন ইংদি মিন সরি ইংদি খরিতাতু এটা বলতে হবে আল খারিতাতু আল ইনদি। খরিতাতু আল খরিতাতু ইংদি হ্যাঁ, ইংদি ম্যাপটি ম্যাপটি আমার কাছে রয়েছে। আচ্ছা, আইনাল খারিতাতু,
আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি। হ্যাঁ, চমৎকার। তাহলে আমরা এখানে আমাদের সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। হাতটা আপাতত নামায় ফেলেন, আমরা ইনশাআল্লাহ আবার আপনাদেরকে হাত তুলতে রিকোয়েস্ট করব। আমরা শুরু করছি আমাদের আজকের লেসন 9 চমৎকার পড়াটা আমরা শুরু করব। আমরা শুরু থেকে চলে আসছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে কি কি শিখবো। আমরা আজকে ব্যবহার শিখবো প্রিপোজিশনের, এবং আমরা আজকে প্রিপোজিশন দিয়ে বড় বড় বাক্য বানানো শিখবো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা লেসন 1 থেকে শুরু করেছিলাম। আজকে আমরা খুবই চমৎকার ভাবে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেইটা একটু বলে নেই দেখি। সেইটা একটু বলে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা একটু দেখি যে আমাদের যে কিতাবটা আমরা শুরু করেছিলাম, এটি আত-তারিকুল আল-আরাবিয়া কিতাব, এবং কিতাবটির লেখক ছিলেন আবু তাহির আল মিসবাহ হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদ। আমরা এই কিতাবের আমরা লেসন 1 থেকে শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। আমরা সেখানে কিতাবুন দিয়ে শুরু করেছিলাম। এই যে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। এভাবে লেসন আদ-দারসুল আউয়াল লেসন 1 থেকে শুরু করে আমরা আজকে চলে এসেছি অনেক দূরে। আজকে আমরা লেসন এই যে আমরা 1 নম্বর লেসন থেকে শেষ করে আমরা আজকে চলে আসছি 8ম লেসন, এবং 8ম লেসনের 2 পৃষ্ঠা এবং 9ম লেসনের 3 পৃষ্ঠা পড়ার পরে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। এইখানে প্রথম অধ্যায় শেষ, আপনি দেখতে পাচ্ছেন 2য় অধ্যায় শুরু হয়ে গিয়েছে। তাহলে আজকে 10ম ক্লাসে আমাদের যে টার্গেট ছিল যে আমরা 10ম ক্লাসে মাধ্যমে আমরা ছোট্ট একটু ব্যাকরণ জানবো। 2টা ক্লাস পাশাপাশি 8টা ক্লাসে আমরা আরবি ভাষার যে মূল গঠন, যে গাঁথুনি, বেসিক একটা জায়গাতে আমরা যাব 10টা ক্লাসের মাধ্যমে। আরো 10টা ক্লাস যখন আমাদের শেষ হবে, আমরা আরেকটা অধ্যায় শেষ করব। আরেকটা ক্লাস যখন আমাদের শেষ হবে, আরো 10টা ক্লাস যখন শেষ হবে, আমরা আরো একটা অধ্যায় শেষ করবো। 3টা অধ্যায় শেষ করার মাধ্যমে আমরা আত-তারিকুল আরাবিয়া যে প্রথম খণ্ডটা, সেটা পুরোটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে আসি আমাদের যে পড়া ছিল, সেখানে আমরা চলে আসছি আদ-দারসুস সামিন, 8ম পাঠ। 8ম পাঠে আপনারাও পড়বেন, আমিও পড়বো ইনশাআল্লাহ। কিছু দেখাই। আল মসজিদু, মসজিদটি, ফিল মসজিদি, মসজিদে, আল কারিয়াতু, গ্রামটি, ফিল কারিয়াতি, গ্রামে। আপনাদের মধ্যে অনেকেই আছেন মাশাআল্লাহ, অনেক চমৎকার করে শিখছেন, প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক জমা দিচ্ছেন। আমি একটু অসুস্থ, আমার গত শনিবার থেকে প্রচন্ড জ্বর, এই জন্য আপনাদের হোমওয়ার্ক গুলো আসলে দেখার সুযোগ পাচ্ছি না। ইনশাআল্লাহ আমি দেখে দিব, আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিতে থাকেন, পেছনে সবগুলো হিস্ট্রি থাকবে, আমি এগুলো ইনশাআল্লাহ দেখে দিব। গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। সুকুল কারিয়াতি, গ্রামের বাজার। ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে। গুরফাতুকা, তোমার কামরা। ফি গুরফাতিকা, তোমার কামরায়। গুরফাতুকি, একটা মেয়েকে বলতেছে। গুরফাতুকি, তোমার কামরায়, তোমার কামরা। ফি গুরফাতিকি, তোমার কামরায়। গুরফাতুহু, তার কামরা। ফি গুরফাতিহি, তার কামরায়। গুরফাতুহা, তার কামরা। ফি গুরফাতিহা, তার কামরায়। তাহলে আমরা এখানে দেখেন, গুরফাতুকা, গুরফাতুকি, গুরফাতুহু, গুরফাতুহা, ফি গুরফাতুকা, ফি গুরফাতিকি, ফি গুরফাতিহি, ফি গুরফাতিহা। এই প্র্যাকটিসটা আমরা এখানে একটু দেখে নিলাম। এবার আমরা পুরো ডিফারেন্ট একটা বাক্য তৈরি করব। ফিল মসজিদি রাজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রাজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। এই 2টা বাক্যের ভেতরের যেই অন্তর্গত পার্থক্য, এইটা আপনাকে বুঝতে হবে। এই ব্যাপারটা যদি বুঝতে না পারেন এখানে, তাহলে আপনি সামনে হোঁচট খাবেন।
বাক্যটা আমি বুঝিয়ে দিচ্ছি আবার। নর্মালি ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক আছে। ওই যে আমরা গত ক্লাসে যে বলেছিলাম মাওজুদুন মানে আছে, আছে কথাটা এখানে উজ্জ আছে, এখানে এটা আরবিতে থাকে না। কিন্তু ফিল মসজিদে রজুলুন যখন আমরা বলি এটা অর্থ হয় মসজিদের ভেতরে একজন লোক আছে। এবার যদি বলি যে এখন মসজিদের ভেতরে একজন লোক আছে, এটা একটা সিম্পল স্টেটমেন্ট যে মসজিদের ভেতরে একজন লোক আছে। কিন্তু এই কথাটাকে যদি আপনি আরেকটু গুছিয়ে বলেন, ওই লোকটাকে যদি স্পেসিফাই করে বলেন, কি বলতে হবে? আর আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। এখানে আমাদের ফোকাস হচ্ছে লোকটা। লোকটা কোথায়? লোকটা দোকানেও থাকতে পারে, ফির দোকানি হইতে পারে, ফির মাদারাসাতি হইতে পারে, হ্যাঁ যে কোনো জায়গায় হতে পারে। এজন্য আমরা ফোকাস পয়েন্টটা হচ্ছে লোকটা। তাহলে আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। এরপরে এবার আমরা একটু টেক্সট পড়ে নেই। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় রয়েছে। ফিস সুন্দুকি ইকদুন, বাক্সে একটি হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সে আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সের ভেতরে রয়েছে। ফিল হাদিকতি শাজারাতুন, বাগানের মধ্যে একটি গাছ আছে। আশ-শাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানের ভেতরে আছে। হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি কিতাব ও একটি কলম আছে। এবার আমি আপনাদের মধ্য থেকে যারা হাত তুলবেন তাদেরকে পড়ার সুযোগ দিব। হাত তুলেন, নাদিম হোসেন সোহাগ ভাই সহ আপনার হাত তুলেন। এখন পড়বেন স্যামসাং SM A127F। আপনি হাত তুলেছেন অনেক আগে, আপনি পড়েন। স্যামসাং, আপনারা জয়েন করার সময় নামগুলো পরিবর্তন করে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে নামগুলো রিনেম করে দিবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, উনি মিউট করছেন না। তাহলে আমরা এখন নিচ থেকে একটু আসি, দেখি যারা হাত তুলেছেন। নাদিম হোসেন সোহাগ ভাই শুরু করেন দেখি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এখান থেকে পড়েন। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, জি, কিতাবটি এবং কলমটি হাকিবাতি মানে আয়েশার ব্যাগ, টেবিলের উপর রয়েছে। আয়েশার আয়েশার হাকিবাতি ব্যাগের মানে ব্যাগে ব্যাগে ব্যাগ, ব্যাগের ভিতর রয়েছে। জি, বইটি এবং কলমটি আয়েশার কলমটি ব্যাগে আয়েশার রয়েছে। ব্যাগে রয়েছে। আয়েশাতু ফি গুরফাতিহা, গুরফাতি, হ্যাঁ ঠিক আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, গুরফাতি মানে কামরা, কক্ষ। আয়েশা কামরার ভিতর রয়েছে। এই যে হা মানে কি? গুরফাতি হা, তার হ্যাঁ, আয়েশা, হ্যাঁ, তার কামরায় রয়েছে। জি, পারফেক্ট। আয়েশা তার কামরায় রয়েছে। ফি গুরফা তুহা মিরওয়াহাতুন জাদিদাতুন, আবার বলবেন, একটু আবার বলবেন আরবিটা। ফি গুরফাতুহা
ফির পরে দেখেন আমরা দেখে আসছি একটু আগে, এই যে দেখেন, ফাতিহা হবে তিহা। জি জি, এই যে এটা আপনাকে দেখাইছে এই জন্য যাতে করে ভুল না হয়। এই যে দেখতে পেয়েছেন ভাই? জি জি জি, গুর জি জি। ফাতিহা। في غرفتها مروحة جديدة। এই গুর ফাতিহা মিরওয়াহাত, ও, এটা কোথায় কোথায় গেল? ফি গুর ফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন। ফি গুর ফাতিহা, তার কামরায়, মিরওয়াহাতুন মানে ভুলে গেলাম। পাখা, পাখা। একটি পাখা, পুরাতন পাখা রয়েছে, জাদিদাতুন নতুন পাখা রয়েছে। জি। হাযিহি সাইয়ারাতুন, সাইয়ারাতু হাদি মাহমুদিন। ভুলে যান। হ্যাঁ, হাদিহি সাইয়ারাতু মাহমুদুন। মুদাফ মুদাফুন ইলাইহি যখন আমরা পড়েছি আমরা দেখেছি মাহমুদের মাহমুদের গাড়ি, তাহলে এখানে পেশ, এখানে দুই জের। দিন, হাদিহি মাহমুদিন হবে। সাইয়ারাতু মাহমুদিন। দিন, মাহমুদিন। জি। উহা মাহমুদের কার, ইহা, ইহা মাহমুদের কার। সাইয়ারাতুন মানে জি কার না। জি, জি। হুয়া ফি সাইয়ারাতুহি, না তিহি হবে উস্তাদ এখানে। হ্যাঁ, যে ফির কারণে তাজের তি হয়ে যাবে। হ্যাঁ, তিহি। তিহি মানে তার, ওইটা, এখানে ওইটা না সেটা না, কি হবে বুঝতে পারলাম না। হুয়া, হুয়া মানে মাহমুদ সে নিজে, হ্যাঁ, ফি সাইয়ারাতিহি। আমি যদি বলি নাদিম, নাদিম ফি তার বাইতি, তার গাড়িতে রয়েছে বা তার কারে রয়েছে। নাদিম তার ঘরে রয়েছে, তাহলে হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার কারের মধ্যে সে তার রয়েছে। কারে রয়েছে। জি। ফি আচ্ছা, আমরা কলা, তাহলে আমরা আমরা নাদিম হোসেন সোহাগ ভাইয়ের কাছে শুনলাম, চমৎকার, অনেক মানুষজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। তারমিম সিদ্দিকা, এরপরে পড়বেন, এরপরে একজন পড়বেন রেজায়ে করিম রানা, রেডি থাকবেন। হ্যাঁ, তারমিন সিদ্দিকা, আপনি পড়া শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখান থেকে পড়েন। في قلب المسلم نور وفي قلب الكافر ظلمات। ওয়েট আ মুসলিম সেকেন্ড। ওয়াফি কলবিল, কাফির 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 ফি ফি যখন থাকবে তারপরে যেই, কাফির কাফির সাহেব মানে জি র জের জি হবে আর কি। জি জি, মুসলিমের একজন একজন মুসলিমের হৃদয়ে নূর আছে এবং একজন কাফিরের হৃদয়ে জুলমাতুন। শাইখ মানেটা কি? জুলুম, জুলুম মাতুনের অর্থ এখানে আছে অন্ধকার, অন্ধকার, অন্ধকার আছে। অন্ধকার। তাহলে একজন এখানে কাফিরের একজন, একজন কোথায় পেয়েছেন আপনি? মানে মুসলিমটির, হ্যাঁ, মুসলিম টি আমরা না বলে আমরা বলি মুসলিমের মুসলিমের হৃদয়ে আলো রয়েছে মুসলিমের এবং আলো কাফেরের হৃদয়ে অন্ধকার রয়েছে। অন্ধকার রয়েছে। জি। ফি কিতাবিল্লাহি, আপনি না আরবিটা আরেকবার বলেন, আমার একবারে মনের মধ্যে প্রশান্তি পাইনি আরবিটা শুনে, আবার বলেন আপনি। জি শাইখ। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন। কাফিরি, আবার বলেন। ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন। জি, এবার হয়েছে সুন্দর করে, আর বাংলা বলেন। মুসলিমের হৃদয়ে মুসলিমের হৃদয়ে নূর আছে এবং কাফেরের হৃদয়ে অন্ধকার রয়েছে। জি। ফি কিতাবিল্লাহি ওয়েট আ সেকেন্ড, কিসওয়াতুন। ওয়েট আ সেকেন্ড। আল্লাহ শব্দের আগে যদি
জের আসে বা কাসরা হয় তাহলে আল্লাহ শব্দটা পাতলা হয়। ফি কিতাবিল্লাহি, নট ফি কিতাবিল্লাহি, মোটা হবে না, বিকজ আল্লাহ শব্দের উপর আগে যখন পেশ হবে বা জবর হবে পেশ হয়, তখন এটা মোটা হবে, আর আল্লাহ শব্দের আগে যখন জের হবে তখন কি হবে, এটা পাতলা হবে। পাতলা হবে। জি তাহলে স্যার। ফি কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। আপনি টান আল্লাহর দিচ্ছেন কেন? কিতাবে কিসসাতুন জামিলাতুন। কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন জামিলাতুন। হুম, আল্লাহর হ্যাঁ, কিতাবের মধ্যে চমৎকার মানে সুন্দর ঘটনা রয়েছে। কিসসাতু আপনাকে বলতে হবে, একেবারে এক্সাক্ট অর্থটা বলতে হবে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা, কিসসাতু মানে গল্প, গল্প রয়েছে। গল্প। হ্যাঁ, এরপরে পড়েন। আরেকবার বলতে, হ্যাঁ, আরেকবার বলেন। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। আল্লাহর কিতাবের আল্লাহর একটি, কিতাবের মধ্যে একটি সুন্দর গল্প রয়েছে। কবরুর রসুল্লাহ, রসুলি, এটা রসুলি হবে তো শাইখ? এই যে, এটা আমি কেন বলবো, আপনি তো জানেন, আপনি তো রুলটা জানেন, যে রুলটা হচ্ছে যখন ইজাফাত কবরুর হয় রসুল, প্রথম, যখন ইজাফাত হয় কবরুর একটা শব্দের রসুল। সাথে, একটা শব্দের সাথে যখন একটা শব্দের পসেসিভ কেস হয়, ইজাফাত হয়, তখন আমরা এটাকে ইংরেজিতে বলি কগনিটিভ জেনেটিভ কনস্ট্রাকশন। হ্যাঁ, জি কঠিন স্যার। শব্দ। শব্দ যখন কানেক্ট হয় তখন আমরা জানি যে প্রথম শব্দটা পেশ হয়, পরেরটা জের হয়। যদি আলিফ লাম থাকে তাহলে এক জের হয়, আলিফ লাম না থাকলে দুই জের হয়, তাই না? তাহলে সেই হিসেবে কি হবে? রসুলু মানে কবরুর রসুলু, কবরুর রসুল। লিন, এখানে আবার বুঝতে বলছি, পারছি না সে। আবার বলছি, জবরদস্ত এই জন্যই দেয়া নাই যেন আপনি আপনি নিজে আইডেন্টিফাই করতে পারেন। কবরুর রসুল, আমরা যখন একটা শব্দের সাথে আরেকটা শব্দে কানেক্ট করব, রসুলের কবর, ইমামের ঘর, তাই না? দুটো শব্দ কানেক্ট করছি, জি 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 তখন জি প্রথমটাতে আমরা দেই এক পেশ, দ্বিতীয়টাতে আমরা জের দেই। যদি আলিফলাম জি থাকে তাহলে এক জের, জি আলিফলাম না থাকলে দুই জের। কি জি। হবে তাহলে? তাহলে কবরুর রসুলি, জি, পারফেক্ট। কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূলুল্লাহ মুনাওয়ারাত। মুনাওয়ারাতি। আরেকবার পড়ি শাইখ। জি, কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মুনাওয়ারাতান নাই, মুনাওয়ারাতি। মুনাওয়ারাতি। অর্থ কি? রাসূলুল্লাহ, রাসূলের কবর মদিনাতুল মুনাওয়ারাতে রয়েছে। হ্যাঁ, রসুলের কবর মদিনা মুনাওয়ারায় রয়েছে। রয়েছে। এবার আমরা শুনবো আমাদের ভাই, যাকে অপেক্ষায় রেখেছিলাম, রেজাই করিম রানা। আপনি চমৎকার পড়েছেন আপু। হ্যাঁ, চমৎকার পড়েছেন। তারমিম সিদ্দিকা আপনি। এবার আমাদের পড়বে হলো রেজাই করিম রানা ভাই পড়বেন। ভাই, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রশ্ন করব। জি হ্যাঁ, জি আপনি, আমি প্রশ্ন করব, আমি কোনো প্রশ্নের অর্থ বলবো না, আপনি উত্তর দিয়ে উত্তরের অর্থ বলবেন, ঠিক আছে? ঠিক আছে শাইখ। মান ফিল মসজিদি, ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক রয়েছে। আইনা রজুলু, হুয়া ফিল মসজিদি, সে মসজিদের ভিতরে রয়েছে। হাল হুয়া ফিল মসজিদি, নাআম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদের ভিতরে রয়েছে। মাযা ফি হাকিবাতি আয়েশাতা,
في حقيبة في حقيبة في حقيبة في حقيبة عائشة কিতাব কিতাবুন ওয়া কলামুন। আয়েশার ব্যাগের মধ্যে একটি কলম এবং একটি কিতাব এবং একটি কলম রয়েছে। ফি রয়েছে হাকিবাতুহা ফি في হাকিবাতাহা حقيبتها ফি في হাকিবাত حقيبتها জি ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন। তার ব্যাগের ভেতরে একটি কিতাব এবং একটি কলম রয়েছে। ইমামিস্তর কি একটি আঠা ও একটি রুলার রয়েছে? লা বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন। না, বরং তার ব্যাগের মধ্যে একটি কিতাব এবং একটি কলম রয়েছে। আইনাল কিতাব ওয়াল কলামু, কিতাবটি এবং কলমটি কোথায় রয়েছে? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতিহা ফি হাকিবাতিহা আয়েশাতা। হ্যাঁ, কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগের ভিতরে রয়েছে। ইয়া আয়েশাতু মাযা ফি গুরফাতিকি? ফি গুরফাতি ফি গুরফাতি মিরওয়াহাতু ফি গুরফাতি মিরওয়াহাতু। কামরার ভেতরে মিরওয়াহাতুন, কামরার ভেতরে একটি পাখা রয়েছে। আচ্ছা, এইবার পড়বেন হলো আমাদের একজন রোকেয়া বেগম পড়বেন। এবার র্যান্ডমলি জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখানে আমি আরবি পড়বো, আপনি পরের উত্তরটা দিয়ে অর্থটা বলবেন। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? হিয়া ফি গুরফাতি, পাখাটি কামরার ভিতরে। মাশাআল্লাহ। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায় আছে? হুয়া ফিল সায়ারাতিহি, মাহমুদ গাড়ির ভিতরে আছে। আবার সে বলুন তার দেখি গাড়ি আরবিটা আবার বলেন। হুয়া ফি সায়ারাতিহি, সে সে তার তার কারের ভিতরে আছে। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার বাড়িতে আছে? লা বাল হুয়া ফি সায়ারাতিহি, না সে তার বাড়িতে নেই, সে তার গাড়িতে আছে। বরং সে মানে বরং না, মানে বরং তার হুয়া সে ফি সায়ারাতিহি, তার গাড়িতে আছে। গাড়িতে আছে। আপনার বয়স কত বলেন তো একটু আমাকে? 70 হুজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনার দোয়া করবেন হুজুর, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকতে, আমাকে ধরবেন পারা মাঝে মাঝে। হ্যাঁ, আপনার বয়সে আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনার ইলমের মধ্যে বরকত দিক এবং পরিবারের সবাইকে ভালো রাখুক। জাযাকাল্লাহু খাইরান। চমৎকার পড়ছেন। ফি কলবি মানিন নূরু, কার হৃদয়ে আলো আছে? অন্তরের ভিতরে। ফি কালবি মিনান নূরে, আর নূরু ফিল কালবিল মুসলিমিন, মুসলিমি, যে মুসলমানের অন্তরে নূর আছে। জি। ফি কলবি মানি যুলমাতু, কার হৃদয়ে অন্ধকার আছে? জুলুমাতু ফিল কলবিল কাফিরে, কাফিরের অন্তরে অন্ধকার। আইনা কবরুর রাসূলি, রাসূলের কবর কোথায়? কাবরিহি ফিল মাদিনাতিল মুনাওয়ারা, কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর ফিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মনোয়ারাতে আছে ওনার কবর। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক চমৎকার পড়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি, যারা হাত তুলেছিলেন হাত তুলে থাকবেন। আমরা এবার চলে যাচ্ছি
আমাদের আদ্দারসুত্তা নবম পাঠে চলে যাচ্ছি। আসিমাতুন রাজধানী, মাতারুন একটি বিমানবন্দর। আমরা আলহামদুলিল্লাহ 70 বছরের মানুষজন, 75 বছরের মানুষজন আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন, শিখছেন। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে শিখে তারা নিজেরা অন্য অন্য প্ল্যাটফর্মে পড়াচ্ছেন। এটা আমাদের জন্য অনেক স্বস্তি, এবং এই জন্যই সুস্থ শরীর নিয়েও আমরা ক্লাস করতে আসি, ক্লাস করাতে আসি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরা পরস্পরের জন্য দোয়া করব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সবাই ভাই বোন, সুতরাং সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ যেন সবার ইলমে উন্নতি দেয়, আল্লাহ যেন সবার ইলমে উন্নতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার বয়সে, সবার জীবনে বারাকায় ভরিয়ে দেন। আসিমাতুন রাজধানী, মাতারুন একটি বিমানবন্দর, তায়রাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, তোমার নাম, লাযীযুন সুস্বাদু, এই যে তোমার নাম এখানে, ওয়ারদাতুন একটি গোলাপ, এই যে ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, লাযীযুন সুস্বাদু। ওয়াফিয়ার নাম এখানে নাই মা। আচ্ছা, এখানে আমার মেয়ের নাম হচ্ছে ওয়ারদা, তো ওকে দেখাইলাম, সে আমার পাশেই আছে। তাহলে হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। এবার দেখেন আমরা আবার শুরু থেকে শুরু করছি, খেয়াল করছেন কিনা? ও যে আমরা যে লেসন পড়েছিলাম না শুরু থেকে, হাদা কিতাবুন, আবার ওখান থেকে, যেহেতু এটা লেসন শেষ হবে, এটা আমাদের কিন্তু লাস্ট লেসন, এই অধ্যায়ের আমাদের লাস্ট লেসন, এই জন্য এখানে আমরা শুরু থেকে আবার পুরো ফরম্যাট গুলো আবার এখানে আসবে। আবার একটু শব্দগুলো পড়ি। আসিমাতুন রাজধানী, মাতারুন একটি বিমানবন্দর, যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা, মাতারু দিয়া আর দুয়ালি। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, ওইটার আরবি ছিল কি, মাতারু হযরত শাহজালাল আর দুয়ালি। আর দুয়ালি মানে ইন্টারন্যাশনাল, মাতার মানে বিমানবন্দর বা এয়ারপোর্ট। তায়রাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, লাযীযুন সুস্বাদু। তাহলে আমরা শুরু থেকে আবার একটু আসি। এই যে এখান থেকে দেখবেন, খেয়াল করেন আমাদের আগের পড়া যে ফরম্যাট গুলা, সবগুলা ফরম্যাট এখন একটা একটা করে আসবে। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। খেয়াল করেন ওই যে আমরা পড়ে আসছি প্রতিটা লেসনে, ওই সবগুলো আসতেছে। দেখেন প্রথমে আমরা হাদা দিয়ে করছি, এরপর আমরা একটা সিফত পড়ছি, এবার আলিফ লাম যুক্ত করছি। খেয়াল করছেন, হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এবার হাদা যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে। দেখছেন এই বড় হইতেছে আস্তে আস্তে। হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন ও সুন্দর। এবার আবার ইজাফাত আসছে, পসেসিভ কেস। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজাটি খোলা। রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, রশিদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদের ভেতরে রয়েছে। আনা আবু রশিদিন, আমি রাশেদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, আমি মাদ্রাসার শিক্ষক এবং আমার ছেলে মসজিদের ইমাম। দেখেন আনা এবং এই যে ইয়ার ব্যবহার এবং এই ইজাফাতের ব্যবহারটা সুন্দর করে এখানে করছে। ওয়ালাদি আলিমুন কাবীরুন, আমার ছেলে একজন বড় আলেম। ইনদি কিতাবুন মুফিদুন, ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, কিতাবটি তার কামরায় আছে।
ইসমুল কিতাবি নুরুল ইসলাম, কিতাবের নাম হলো নুরুল ইসলাম বা আলো, ইসলামের আলো। দেখেন তাহলে আমরা একটা প্যাসেজের একটা ফরম্যাট একটা পড়ে আসছে এখানে, এবার ডিফারেন্ট একটা কিছু আসতেছে। দেখেন, ইয়া আয়েশা, তু হে আয়েশা, আনতি বিনতুন তয়্যিবাতুন, তুমি একজন ভালো মেয়ে। আনতি তিলমিদাতুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী। হাদিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। ওয়াযালিকা ইকদুকি, এবং উহা তোমার হার। আজকে আমরা যারা এখানে আছি সবাই কিন্তু এই লেসনটা, অর্থাৎ শেষের যে নবম লেসনটা অবশ্যই অবশ্যই আমরা মিনিমাম 2-3 বার পড়বো, নাহলে আমাদের আজকের পড়াটা কমপ্লিট হবে না। কারণ এখানে পুরো যে আমরা 8টা লেসন আগে পড়েছি, টোটাল 8টা লেসনে যে জিস্ট, যে মূল কথাটা এখানে ঢুকাই দিছে। ওয়াযালিকা ইকদুকি, এবং উহা তোমার হার। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন, তোমার ঘড়িটি সুন্দর এবং তোমার হারটি সুন্দর। ইকদুকি ফি সুনদুকিকি, তোমার হারটি তোমার বাক্সে রয়েছে। ওয়াসাআতুকি ফাওকাল মিনদাদাতি, এবং তোমার ঘড়িটি তেপায়ার উপরে রয়েছে। তিলকা হাদিকাতুকি, উহা তোমার বাগান। ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। হাদিহিল বিনতু সাদিকাতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। আচ্ছা, এবার আমি আপনাদের কাছ থেকে শুনবো জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা হাত পড়েছেন তারা হাত নামায় ফেলেন, আর যারা পড়তে চান তারা হাত তুলেন। ভাইদের মধ্য থেকে আমি কিছু হাত দেখতে চাই, ইমিডিয়েট হাত তুলেন। একজন বোন পড়বে, এরপর একজন ভাই পড়বে, এভাবে আমি চাচ্ছি। ভাইরা হাত তুলেন, সাহস করেন, আমি হেল্প করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে পড়েন। হাদা হাদা মাতরি। মাতরুন, আরবি ভাষায় যে কোনো শব্দ বাই ডিফল্ট যদি কোনো কারণ না দম থাকে হয়। বাই ডিফল্ট 2 পেশ হয়। হাদা হাদা মাতরুন। উস্তাদ মাতরুন অর্থটা? মাতরুন অর্থ ওই যে এয়ারপোর্ট, মাতরুন এয়ারপোর্ট না? এই যে এটি একটি একটি বিমানবন্দর। বিমানবন্দর। জি, হাদা মাতরুন, এটি একটি বিমানবন্দর। হাদা মাতরুন মাশহুরুন, এটি কি একটি ফেমাস মানে প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাত আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। জি, হাদা হাদাল মাত হাদাল মাতারু হাদাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। জি, হাদাল মাতারুল আসি আসিমাতু, অর্থাৎ ওয়েট আ আস সেকেন্ড। দেখেন, খেয়াল করেন, আমরা বলতে চাচ্ছি হাদাটা বাদ দেন। আমরা যদি ব্যাপারটা এভাবে বলি যে এই আসিমাতু শব্দের অর্থ হচ্ছে রাজধানী, রাজধানী। রাজধানীর বিমানবন্দর, তাহলে আমরা জানি যে ও আচ্ছা, পসেসিভ মোদক মোদক কেস। লেখ। জি, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাত হাজা হাজা মাতরু মাতরুল আসিমাতি। এক সেকেন্ড। হাদা মাতারুল আসিমাতি, ইহা। মাতরুল রাজধানীর বিমানবন্দর। জি, ফি মাতরু ফি মাতরু ফি মাতরুল আসি ফি, ফি এর পরে সবসময় কি হয়? জের হয়। ফি হ্যাঁ, মাতরি ফি মাতরিল
আসি আসিমাতু ফি আসিমাতু ওয়েট এ সেকেন্ড, দেখেন আমরা তো জানি যে মুদাফুন ইলাইহিতে সবসময় জের হয়, জি তাই না? তাহলে হ্যাঁ জের হবে। আবার ফিও আছে সাথে, তার মানে জের হবেই হবে। তাহলে তিনটার মধ্যেই হবে জের উস্তাদ ফি জি জি মাতরিল হ্যাঁ, আসিমাতি জি জি আসিমাতি ত ত হুম, ত ইরত ত ইরতু তুন ত ইরতুন ত ইরতুন কাবীরাতুন জি। ত ইরতুন অর্থটা মনে নেই তো এর অর্থটা এখান থেকে দেখেন, কি অর্থ দেখা যায়? তো হ্যাঁ একটি বিমান জি। একটি বিমান তাহলে في অর্থটা مطار হবে العاصمة طائرة كبيرة। ফি রাজধানীর মতর রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান রয়েছে। রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান রয়েছে ফি জি ফি ফি হাজাল মাত ফি হাজাল মাত ওস্তাদ এখানে কি ই হবে ই সাউন্ড হবে এই যে ফি আছে হ্যাঁ হ্যাঁ ফি মাপ হুম, ফি মাতর ফি হাজাল মাতরি মাতরি ত ইরতু ত বাই ইর ডিফল্ট সবসময় পেশ, বাই আচ্ছা ডিফল্ট যখন কোনো কাহিনী থাকবে না ডাইরেক্ট পেশ মেরে দিবেন। আচ্ছা ত طائرة ইরতু ত ইরতুন তুন হবে উস্তাদ طائرة كبيرة। ত ইরতুন কাবীরাতুন ত ইরতুন অর্থ আবার ভুলে গেছি কি জানি বিমান। বিমান আচ্ছা বড় বিমান ফি হাজাল আহ, এই এই বিমানবন্দরে একটি বড় বিমান রয়েছে আত জি ইর আত ইরতু আত ইরতু কাবি আত ইরতু কাবীরাতুন উম, বিমানটি বড় জি বিমানটি বড়। বিমানটি বড় হাজা হাজা ত হাজিহি ها- হা- هذه হাজিহি ত ইরতু হাজিহি ত ইরতু সারি سريعة جدا। সারিয়াতুন জিদ্দান সারিয়াতুন জিদ্দান হাজি তয়রাতুন এই বিমানটি অনেক দ্রুতগামী। অনেক দ্রুতগামী চমৎকার পড়ছেন, আমরা একটু সামনে আগাই। জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাব মাজেদের মেয়ে। হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। ইসমুহু খালিদুন, তার নাম খালেদ। ফি ইয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন, জয়নাবের হাতে একটি সুন্দর কিতাব রয়েছে। হাদা কিতাবুহা, ইহা তার কিতাব। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার কিতাবে একটি সুন্দর গল্প রয়েছে। হাদিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই গল্পটি অনেক সুন্দর। জাইনাবু বিনতুন তাইয়িবাতুন জিদ্দান, জাইনাব খুবই ভালো একটি মেয়ে। হাদিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা একটি খুবই সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি অনেক সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি অনেক সুস্বাদু। খেয়াল করেন, প্রথমে সিম্পল একটা স্টেটমেন্ট দিচ্ছে হাদি ফাকিহাতু, এরপরে স্টেটমেন্টের সাথে একটা গুণ যুক্ত করছে, এরপর আলিফ লাম যুক্ত করছে, এরপর হাদিহি যুক্ত করছে। এইভাবে করে করে আপনাকে আপনাকে টুইস্টিং করতেছে ব্রেনটাকে। ফি হাদিকাতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন, বশিরের বাগানে একটি বড় গোলাপ রয়েছে। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, গোলাপটি অনেক সুন্দর। হাদিকাতু বাশিরিন বিজানিবিত তারিকি,
বশিরের বাগানটি রাস্তার পাশে রয়েছে। বশিরুন ফি হাদিকাতিহি, বশিরুন ফি হাদিকাতিহি, বশির তার বাগানে রয়েছে। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। এখানে আমরা কয়েকটা শব্দ একটু দেখে নেই। মিন নুবাদাতুন মানে তেপায়া, তেপায়া মানে তবিলাতুন টেবিল, টেবিলের পা থাকে 4টা। আর তেপায়া যেটা, এটাকে বলে মিন নুবাদাতুন মানে হলো যেটা পা থাকে 3টা। 3টা পাওয়ালা যে টেবিল এটাকে বলে তেপায়া। আর যেটা 4টা পাওয়ালা বা আরো বেশি ওইটাকে বলে তবিলাতুন টেবিল। ইয়াদুন হাত, কুরাতুন একটি বল, লাইবুন একজন খেলোয়াড়, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়। তাহলে আমরা এটা পড়ে ফেলি। হাদা মিনদিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাদা মিনদিলু খাদিজাতা, ইহা খাদিজার রুমাল। মিনদিলুহা ফি ইয়াদিহা, তার রুমালটি তার হাতে রয়েছে। আল মিনদিলু নাযীফুন, রুমালটি পরিচ্ছন্ন। হাদাল মিনদিলু নাযীফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাদিহি কুরাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে রয়েছে। আমামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে একটি সুন্দর বল রয়েছে। এইবার এইবার আপনাদের মধ্যে যারা হাত তুলেছেন সবাইকে একটা একজন করে ডাকবো। বিসমিল্লাহ। লুজাইনা, হাত তুলে থাকেন। লুজাইনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, কোনো বাংলা বলার দরকার নাই, ঠিক আছে? আপনি যা মনে আসবে তাই বলবেন। মান আমামাল মসজিদি ওয়া মান ফিল মসজিদি। বশির আমামাল মসজিদি ওয়া ফিল মসজিদি। রজুলুন ওয়া ফিল মসজিদি ইমামুন। ঠিক আছে, এইভাবে বলেন। আবার বলছি, মান আমামাল অথবা নাম দিয়ে বলেন। মাহমুদুন আমামাল মসজিদি ওয়া খালিদুন ফিল মসজিদ, এভাবে বলেন, ঠিক আছে? আমি আবার বলছি, মান আমামাল মসজিদি ওয়া মান ফিল মসজিদি। মাহমুদুন আমামাল মসজিদি ওয়া মাজিদুন ফিল মসজিদি। আইনা রাশিদুন ওয়া আইনা আখুহু। রাশিদুন রাশিদুন আমামাল মাদ্রাসাতুন ওয়া আমার, আখুহু wait a second, আমামাল sorry আইনা রাশিদিন আমামাল মসজিদি ওয়া আখুহু আমামাল মাদ্রাসাতি। আচ্ছা, রশিদুন হবে, আপনি ভুলে মনে হয় রশিদিন বলে ফেলছেন। আবার বলেন দেখি, আইনা রশিদুন ওয়া আইনা আখুহু। রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু আমামাল মাদ্রাসাতি। কাইফা হাদাল মসজিদু। হাজাল মসজিদু কাবীরুন। মাশাআল্লাহ, চমৎকার বলছেন। যারা আগে একবার অংশগ্রহণ করছেন তারা হাত নামায় ফেলেন আল্লাহর ওয়াস্তে, তাইলে আমার জন্য সুবিধা হবে। রাফিয়া খাতুন, যারা আগে একবার বলছেন হাত নামায় ফেলেন, নতুন মানুষজন হাত তুলেন। রাফিয়া খাতুন। লুজাইনা, আপনি আপনার বলবেন না। আমরা রাফিয়া খাতুন হয়ে গেল। রাফিয়া খাতুন তো দেখতে পাচ্ছি না, উনি হাত নামায় ফেলছে। তাহলে আমরা আরেকজনকে নিব। স্যামসাং এস এম আছেন? আবার একটু হাত তুলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই নামটা রিনেম করে দিবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি আরবি বলবো, আপনি অর্থ বলবেন। আহ কাইফা হাদাল মসজিদু। বাংলা অর্থ বলবো। না না না, সরি, বাংলা অর্থ বলবেন না, আপনি আরবি উত্তর দিবেন। কাইফা হাদাল মসজিদু। হাযাল মাসজিদু জামিলুন জিদ্দান। হাল বাবুল মসজিদ মুগলাকুন। নাম বাবুল মাসজিদুল মুগলাকুন। হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। রাশিদুল মুআল্লিমুল মাদ্রাসাতি। নাম রাশিদুল মুআল্লিমুল মাদ্রাসাতুন। হাল রশিদুন ইমামুল মসজিদি। লা রাশিদুন না লা রাশিদুন মুআল্লিমুল একটা মসজিদ। একটা বাল বলতে হবে। লা, তিনটা ফোঁটা, ডট ডট ডট, এরপরে বাল হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি। হাল ইনদাহু কিতাবুন মুফিদুন। নাম ইল্লাহু কিতাবুন মুফিদুন। মাসমুল কিতাবি ওয়া আইনাল কিতাবু। ইসমুল কিতাবি কিতাবি নূরুল ইসলাম। নূরুল ইসলাম বা লুগাতুল আরাবিয়া। অসুবিধা নাই। ওয়া আইনাল কিতাবু। আল কিতাবু কিতাবু আলা আলাল তাইলাতি আলাল তাইলাতি। ওকে, ফাওকা। আচ্ছা, ফাওকাত তাবর। এরপরে পড়বেন হলো নাদিরা ইয়াসমিন। জি ওস্তাদ। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন। কাইফা সাআতু আয়েশা ওয়া কাইফা ইকদুহা। আহ, সাআতু আইশাতু হাকিবাতুন আয়েশা ফি। অর্থটা আমি বলছি, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। কাইফা সাআতু আয়েশা ওয়া কাইফা ইকদুহা। আয়েশার ঘড়িটি কেমন এবং তার হারটি কেমন। আম, আ- আহ, সাআতু আইশাতু জিদ্দান জামিল। ওকে ওকে, এখানে And সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি। হ্যাঁ, আইশাতা তাইলে আপনি বলতে সাআতু। চাচ্ছেন অনেক সুন্দর, তাইলে হবে সাআতু আয়েশাতা জামিলাতুন জিদ্দান। তাই তো আপনি বলতে চাচ্ছেন। জি, জামিলাতুন জি। সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি অনেক সুন্দর। সাআতু আয়েশাতা জামিলাতুন জিদ্দান। ওয়া কাইফা ইকদুহা। আম, আম, আইশাতা আইশাতা না ইকদুহা হাকিবাতান। না না না, ওয়া কাইফা ইকদুহা, তার হারটি কেমন। আপনি বলবেন যে তার হারটি দামি অথবা সস্তা। ইকদুহা সামিনুন জিদ্দান, তার হারটি অনেক দামি। ঠিক আছে, এভাবে। ইকদুহা এরপরটা দেখছি। আইনা সাআতুহা ওয়া আইনা ইকদুহা, তার ঘড়িটি কোথায় আছে এবং তার হাতটি কোথায় আছে। আম, সাআতুহা আম, ফি হাকিবা। টেবিলের উপরে। ও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তবিলাতুন। অসুবিধা নেই, অসুবিধা নেই। ফি হাকিবাতিহা, তার ঘড়ি তার ব্যাগে আছে। ও আইনা ইকদুহা, তার হাতটি কোথায় আছে। ইকদুহা ফি তবিলাতুন। না, ইকদুহা টেবিলের ফির ভিতরে থাকে না, থাকে বাক্সের ভিতরে। ওয়াইকদুহা ফি ফি সুন্দুকিহা, আর তার তার হারটি আছে তার বাক্সের ভেতরে। হ্যাঁ, সন্দুকের ভেতরে। মাযা ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি আছে।
রাজধানীর ওকে বিমানবন্দরে একটি ফি বড় খুব মাতারি বড় বিমান আছে, হ্যাঁ, ফি মাতারিল আসিমাতি তাইরাতুন তাসরিয়ুন তাইরাতুন 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 সারিয়ুন তাইরাতুন আম, সারিআতুন ওয়া কাবীরাতুন জিদ্দান, হ্যাঁ ওয়া ঠিক আছে, কাবীরাতুন চমৎকার হয়েছে। হালি তায়রাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, আচ্ছা ঠিক আছে। হালি হালি তায়রাতু কাবীরাতুন ওয়া সারিআতুন। নাআম নাআম তাইরাতুন কাবীরাতুন ওয়া সারিয়া আত-তায়রাতু, আবার বলুন নাআম, তিনটা ফোঁটা, নাআম এরপরে আত-তায়রাতু কাবীরাতুন ওয়া আত-তাইরাতু সারিআতুন। চমৎকার বলেছেন কাবীরাতুন আপনি, অনেক সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। এরপরে বলবে হলো তানভীর। তানভীর কে আছেন ভাই? তানভীর, আমাকে কি শুনতে পাচ্ছেন ওস্তাদ? আমি আজকেই জয়েন করেছি। লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে জি একটু জি বলবেন? আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, এই যে এখান জি থেকে, হ্যাঁ? ওস্তাদ, জি ওস্তাদ, আপনাকে ধন্যবাদ। আমি আজকেই প্রথম জয়েন করেছি। কুনিপাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেবের রেফারেন্সে দোয়া করবেন। জি, আচ্ছা, শুকরান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করছি। মান যাইনাবু ওয়া কাইফা হিয়া? জাইনাব কে এবং সে কেমন? কেমন? জাইনাবু জাকিয়া, জাইনাবু আহ, জাইনাবু উক্তু বিনতুন বিনতুন, জাইনাবু জাকি বিনতুন, হ্যাঁ, আহ, জাইনাবু আপনি বিনতুন, বাংলাটা একটু বলেন, বাংলাটা একটু বলেন, আমি একটু হেল্প করি আপনাকে, কি বলতে চাচ্ছেন? জাইনাবকে এবং যা যা সে কেমন। হ্যাঁ, এটা আপনি উত্তরটা কি বলতে চাচ্ছেন, বাংলায় বলেন একটু, তাহলে আমি আপনাকে হেল্প আমি করতে পারবো। উত্তরটা বলতে চাচ্ছি জায়নাব। আমি আসলে পুরোটা হয়তো শুনতে পাইনি, একটু কাজেও ছিলাম। জায়নাব, জায়নাব ফাতেমার বোন এবং সে একজন ভালো মেয়ে। আমি এটাই আরবিতে বলতে চাচ্ছিলাম। জাইনাবু আচ্ছা, উক্তুহা ফাতিমাতু, ফাতিমাতা, উখ- হ্যাঁ, উক্তু উক্তু ফাতিমাতা, ফাতিমাতা, হ্যাঁ, ওয়াহুয়া জাকিয়া বিনতুন জাকিয়াতুন, ওয়াহিয়া। বিনতুন জাকিয়াতুন। আবার বলুন তো পুরোটা এক লাইনে একবারে। জাইনাবু উক্তু উক্তু ফাতিমাতা, ফাতিমাতা ও হিয়া ওহিয়া বিনতুন জাকিয়াতুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছেন। শুকরান মান জাযাকুম। মাজিদুন, মান মাজিদুন ওয়া মান খালিদুন? মাজিদুন আকু, মাজিদুন আকু খলিদুন, আখু খলিদুন খালিদিন, আখু আকু খালিদিন হবে। খলিদিন, হ্যাঁ, মাজিদুন আকু খলিদিন, খলিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, ওয়া খলিদুন খালিদুন। মুআল্লিমুল মাদ্রাসা, খলিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। আমি একটু বানিয়েই মাশা, বললাম আর কি, পুরাটা হয়তো পড়া নেই। কোনো অসুবিধা নাই। মাযা ফি ইয়াদি যায়নাবা? ফি ইয়াদি জাইনাবা ইকদুন, ইকদুন মাশাআল্লাহ, হ্যাঁ। জামিলাতুন, ইখদুন, জামিলাতুন সুন্দর। কেন জামিলাতুন কেন হবে? জামিল ফি ইয়াদি জাইনাবা ইকদুন ইখদুন শব্দটা কি জামিলুন, হবে এটা জামিলুন। হ্যাঁ, ইয়েস, ইকদুন হচ্ছে মুআল্লিমুন, মুআন্নাস মুজাক্কার, মুযাক্কার, জি জি। মুজাক্কার ফি ফি জামিলুন। ইয়াদি, জি জি, চমৎকার বলেছেন। শুকরান মাযা ফি জাযাকুম। হাযাল কিতাবি? মাযা মাযা ফি হাযাল কিতাবি, ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন। মাশাআল্লাহ, অনেক চমৎকার বলছেন ভাই। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনবো, আরো অনেকে হাত তুলে শুকরান আছেন। জাযাকুমুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে নিয়মিত অংশগ্রহণ করবেন ক্লাসে। ফাহমিদা, ইনশাআল্লাহ। ফাহমিদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. مخزن. أين حديقة بشير وماذا في حديقته؟
আইনা হাদিকতু আপনি বলবেন হাদিকতু না, আমি বলবো। হ্যাঁ, আর ওইটা বলবেন শুধু ছোট্ট বলুন। হাদিকত বাশিরিন আম, আমামা বাইতুহু আমামা এগুলোর মাজা সবসময় জের হয়, মনে আছে বলেছিলাম যে আমামা খালফা তাহতা এগুলোর পর সবসময় জের হবে। তাহলে আমামা বাইতিহি পারফেক্ট, মাশাআল্লাহ। জি, হাদিকতু বাশিরি আমামা বাইতিহি মাজা ফি হাদিকতু মাজা ওমাদা ফি হাদিকতিহি। ওয়ারদাতুন ফি হাদিকতুহু এখান হাদিকতিহি থেকে, হ্যাঁ, মানে প্রশ্ন থেকে বাক্যটা আগে বলবেন, তারপরে আপনার উত্তরটা যাবে। ফি হাদিকতিহি ওয়ারদাতুন জামিলাতুন জিদ্দান, তাই না? জি জি জি। আইনা বাশিরুন। বাশিরুন ফিল মসজিদি কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু। বাশিরুন রজুলুন জাইয়িদুন ওয়া ওয়ালাদুহু সগীরুন এই বাশির হচ্ছে একজন ভালো লোক, আর তার ছেলে আহ, একটু সুন্দর করে বলেন ওয়ালাদুহু, আর একটু অন্য অ্যাঙ্গেলে একটু বলার চেষ্টা করেন, দেখি আরো সুন্দর হবে কিনা বাক্যটা। ওয়া ওয়ালাদুহু আম, তিলমিযুন যাকিয়ুন। হ্যাঁ, বসে জাকিয়ুন একজন ভালো লোক এবং তার ছেলে একজন মেধাবী ছাত্র, সুন্দর হয়। সগিরুন ওয়াদু, সগিরুন বললে মিলতেছে না জিনিসটা, যে বশির একজন ভালো লোক তার ছেলে ছোট, হলো না তো, জিনিসটা মিলতেছে না। বাশিরুন রজুলুন, এই মানে বাক্যের তো সৌন্দর্য লাগবে। হ্যাঁ, জি বলেন দেখি তাহলে, কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু। তাই না? সঠিক সময় জি বলেন, কাইফা বাশিরুন আম, ওয়া কাইফা ওয়ালাদুহু। বাশিরুন রজুলুন শরীফুন ওয়া ওয়ালাদুহু তিলমিজুন জাকিয়ুন মাশাআল্লাহ। هل هو رجل طيب وهل ولده تلميذ ذكي؟ নাম ওয়া রজুলুন তয়্যিবুন ওয়া ওয়ালাদুহু তিলমিজুন জাকিয়ুন মাশাআল্লাহ, অনেক চমৎকার বলছেন আপু। এবার আমরা এহসান তৌফিকুল ইসলাম ভাই, আজকে মাশাআল্লাহ অনেকেই অংশগ্রহণ করছেন। তৌফিক ভাই আছেন? এহসান। أستاذ أنا নাহনু লা নাহনু লা নাস্তাতিউ আন নাস্তামিআ ইলাইক। এটা শুনতে পাচ্ছি না, يوما আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। লা নাস্তামিউ ইলাইকুম সারাহাতান। একবার বলছি আমি একবার একবার ওকে, একবার বলছি ওকে। আমি বলছি একবার ও আচ্ছা, একবার বলেছেন, তাহলে হাত নামায় ফেলেন, তাহলে হাত নামায় ফেলেন। তৌফিক ভাই হাত নামায় ফেলেন, তাহলে আমরা আহ শুনবো হচ্ছে, যারা হাত তুলেছিলেন নামায় ফেলেন। মুসলিমা ফেরদৌস। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাইফা মিনদিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া। মিন্দিলুন জামিলুন খাদিজাতা ওয়া সোচ সমঝ কর कहना, বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলেন। হ্যাঁ, কাইফা মিনদিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া, খাদিজার রুমালটি কেমন এবং সেটি কোথায় রয়েছে। জি তাহলে আপনি বলেন যে মিন্দিলুন খাদিজার, আপনি ব্যাপারটা বলেন যে খাদিজার রুমালটি সুন্দর এবং সেটি টেবিলের উপরে রয়েছে। বলেন, মিনদিলু খাদিজাতা জামিলুন জিদ্দান ওয়া হুয়া ফাওকা আত-তাবিলাতি। হ্যাঁ, জি উস্তাদ, আমি আসলে আগে ক্লাসগুলো করি নাই, 2-3টা কোনো ক্লাস আমার অসুবিধা মিস নাই, হয়েছে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আবার করে নিন। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে। হাল মিনদিলুহা নাযীফুন ওয়া জামিলুন। তার না, রুমালটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? নাম না, মিনদিলুহা নাযীফুন ওয়া দেখুন জামিলুন।
জি এরপরে পড়বেন সোহাগ ভাই আছেন? জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে, সোহাগ বলেন দেখি, মাযা আমামাল লাইবি। নাআম আমামাল লাইবি। না, আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে খেলোয়াড়ের সামনে কি আছে। আমরা বলবো যে খেলোয়াড়ের সামনে একটি বল আছে, তাহলে কি বলবো? আমামাল লাইবি কুরাতুন। কুরাতুন মানে বল। কুরাতুন, জি। হ্যাঁ, আমামাল লাইবিন কুরাতুন। আমামাল লাইবি কুরাতুন, এই সামনে আছে, এই যে দেখেন, আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া, বলটি কোথায় আছে এবং সেটি কেমন। আমরা বলবো আল কুরাতু আমামাল আমামাল লাইবি ওয়া হিয়া জামিলাতুন জিদ্দান, এবং সেটি সুন্দর। তাহলে আমরা বলবো আল কুরাতু আমামাল লাইবি ওয়া হিয়া জামিলাতুন জিদ্দান, বলটি খেলোয়াড়ের সামনে রয়েছে এবং সেটি অনেক সুন্দর। তাহলে আজকে জি। আমাদের ক্লাসটা মোটামুটি লম্বা হয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন, আর যাদেরকে সুযোগ দিতে পারি নাই। আরো হাত তুলেছিলেন রোকেয়া বেগম, হাত তুলেছিলেন আরেকজন বোন সম্ভবত। আমরা যারাই হাত তুলেছিলেন সবাইকে ধন্যবাদ, এবং যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন, পড়েছেন এবং চেষ্টা করেছেন, আমরা সবাই এই প্রচেষ্টাগুলোকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আপনাদের এই পুরো প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং এগুলোকে আমাদের নাজাতের কারণ হিসেবে বানান। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে একটা প্র্যাকটিস শিট দিয়ে দেই। আজকেও আমরা একটা প্র্যাকটিস শিট, অষ্টম এবং নবম লেসনের প্র্যাকটিস শিট আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা এখানে টোটাল 20টা বাক্য তৈরি করেছি। আর আপনাদের জন্য আজকের আমাদের হোমওয়ার্ক রয়েছে লেসন 10। হ্যাঁ, লেসন 10। ওকে, আমরা একটু চেঞ্জ করে নেই। লেসন 10। ওকে, তাহলে আমরা এখানে প্রশ্নগুলোর উত্তর আরবিতে লিখবো। মান আমাম আল মসজিদি ওয়া মান ফিল মসজিদি মান যায়নাব ওয়া কাইফা হিয়া। এখানে প্রায় কয়টা প্রশ্ন আছে? 24টার মতো প্রশ্ন আছে, যেগুলো এই প্রশ্নগুলাই যেগুলো আমরা এখানে করেছিলাম, এই প্রশ্নগুলো এখানে আছে। আপনারা হোমওয়ার্কটা হচ্ছে যে 20টা বাক্য প্র্যাকটিস করবেন। ফি সুন্দুখিল গুরফাতি উইসাদাতুন, ঘরের বাক্সে একটি বালিশ আছে। এরকম প্র্যাকটিস করার পরে আপনারা এই প্রশ্নগুলোর উত্তরটা সুন্দর করে লিখে ফেলবেন। প্রথমে প্রশ্ন লিখবেন, তারপর উত্তর লিখবেন। অর্থ লেখার কোনো দরকার নাই, কারণ আমরা এখন একটু বড় হয়েছি। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের আত-তরিকুল আরবিয়্যা যে কিতাবটি ছিল, সেই কিতাবের প্রথম যে অধ্যায়টি ছিল, 9টা লেসন আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা আবারও এই কিতাবই পড়বো। আমরা আবার লেসন 1 অর্থাৎ চ্যাপ্টার 2 তে চলে যাব। দ্বিতীয় অধ্যায় আল বাবুস সানি, দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, অবশ্যই প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন এবং আমাদের হোমওয়ার্ক গুলো গ্রুপে জমা দিতে থাকবেন। ইনশাআল্লাহ আমি সময় করে দেখে নেব। ভালো থাকবেন সবাই। ক্লাসটি আজকে এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير